ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই, সেটা একটু ইফেক্ট পড়ছেই। আমার প্যাসেঞ্জার নেই বললেই চলে, সারাদিনের মধ্যে দুটো গাড়ি। ভাড়া দিতে পারছে না, বিক্রি তো কম হয়ে গেছে, তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে, না হলে ভাড়া দিবে, এই জন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিচ্ছে। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের, তার বিদেশ নীতি এমন খারাপ। ব্যবসা বাণিজ্য সবারই ডাউন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন। যেহেতু ভিসা বন্ধ করে আসতে পারছে না বলে আমাদের অনেক সমস্যা। 7 দিনের মধ্যে 1 টাকা ইনকাম নেই, তারপরে সেল কিরকম হবে? সেলই তো নেই। 20,000 লোকের রুটি রুজি ডেইলি মার খাচ্ছে। তার আজ কোথায় গেল সেই দাম্ভিকতা আর অহংকার? বাংলাদেশিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা বক্তব্য দিয়েছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে, তারাই এখন হাউমাউ করছে বাংলাদেশিদের জন্য। আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, আমরা সর্বভুক, আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো। কথাই বলে কেউ যদি কারোর জন্য গর্ত খোঁড়ে, সেই গর্তে তাকেই পড়তে হয়। বর্তমানে ঠিক সেই অবস্থায় পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। এবার ঈদে বাংলাদেশি ক্রেতার অভাবে ফাঁকা কলকাতার মার্কেট ও হোটেল, খাকা করছে কলকাতার বাজার। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় লালবাতি জ্বলছে ব্যবসায়ীদের, মাথায় হাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের। বাংলাদেশি পর্যটক নেই, কলকাতায় কাঁদছে স্থানীয় ব্যবসায়ীরা। দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠান। এমন শুনশান নীরবতা দৃশ্য আগে কখনো দেখেনি এখানকার ব্যবসায়ীরা। খাবার হোটেলগুলো ফাঁকা পড়ে আছে, হোটেলে কর্মচারীরা অলস সময় পার করছে। বাংলাদেশিদের ছাড়া বাঁচতে পারছে না ভারত। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভরশীল। বাংলাদেশকে ছোট ও কটাক্ষ করে যারা বাংলাদেশিদেরকে প্রয়োজন নেই ভাবতো এক সময়, আজ তারাই হাউমাউ করছে বাংলাদেশি পর্যটকের জন্য। তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে বাংলাদেশিরা ছাড়া ভারতের ব্যবসা এখন ধ্বংসের মুখে। তারাই এখন হাত পেতে বসে আছে বাংলাদেশিদের অপেক্ষায়। একসময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দম্ভ দেখিয়ে বলেছিল ভারত নাকি পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। কিন্তু আজ দেখুন বাংলাদেশে ভারতের পেঁয়াজ বাদেও বাংলাদেশিরা কতটা সস্তায় পেঁয়াজ কিনে খাচ্ছে। বাংলাদেশের বাজারে এখন 5 কেজি পেঁয়াজের দাম 90 থেকে 100 টাকা। এছাড়াও ভারতীয় মিডিয়ার আরেকটা মলম সাংবাদিক নামে খ্যাত মূলক রঞ্জন ঘোষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশকে ছোট করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছিল। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে ভারত বর্জনের মাধ্যমে। ভারতের পেঁয়াজ বর্জন করেছি মেলা আগে, এই কিছুদিন পরে আমাদের পেঁয়াজ আমদানি হবে নি, আর ইন্ডিয়া পাঠাবো ভাই। এই পেঁয়াজ হলে পাঠাবো ইন্ডিয়া, পাকিস্তান, মিশর টিশরে এইসব পাঠাবো। পেঁয়াজ দেখেন না কি শক্ত পেঁয়াজ দেন। ইতিমধ্যে যে দাবি উঠেছে কলকাতার ব্যবসায়ীদের পক্ষ থেকে, যাতে করে দ্রুত বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা দেওয়া হবে।